এয়ার এলিমেন্ট অর্থাৎ রিডিং এখন হবে জেমিনি, লিব্রা এবং অ্যাকুয়ারিয়াসের জন্য, মানে হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জন্য। তো যারা এই রাশির অন্তর্গত তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন, এবং যদি জানেন যে আপনার আশেপাশে কেউ পরিচিত রয়েছে তাদের সাথে এটি শেয়ার করবেন, এবং যাদেরটা জানেন না তাদেরও শেয়ার করে দেবেন। হতে পারে তাদের মধ্যে থেকে এই রাশির মধ্যে কেউ পড়ছে, তাদের হয়তো উপকারে লাগবে। তো আপনাদের জন্য হনুমানজি কি মেসেজ প্রোভাইড করছে, এয়ার এনার্জির মধ্যে যারা পড়ছেন, ফুরফুরে বায়ু বাতাস, ঠিক আছে, সেই সকল এনার্জির মধ্যে যারা পড়ছেন, হনুমানজি আপনাদের জন্য কি মেসেজ চ্যানেলাইজ করেছে একটু দেখে নিচ্ছি, এবং কি অ্যাডভাইস আপনাদের দিতে চাইছে দেখে নিচ্ছি। আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকছে সেটা কিভাবে দূর হবে, যদি পজিটিভ থাকছেন তাহলে আরও কীভাবে সেটার মধ্যে স্টেবিলিটি দেওয়া যেতে পারে চেক করে নিচ্ছি। কি ইনফরমেশন প্রোভাইড হচ্ছে আপনাদের জন্য জেমিনি, লিব্রা এবং অ্যাকুয়ারিয়াসের জন্য, এয়ার এলিমেন্টের জন্য একবার চেক করে নিচ্ছি হনুমানজি কি বলতে চাইছেন, এবং তার সাথে সাথে এটাও চেক করে নেব যে রেমেডি কি আছে, এবং তার সাথে সাথে এটাও চেক করে নেবো যে 2026 সাল আপনাদের কেমন যাবে। তো বেসিক্যালি আপনার জীবনে ডিসিপ্লিন আনুন, ঠিক আছে, নিজের জন্য, নিজের জীবন ভালো করার জন্য নিয়মানুবর্তিতার মধ্যে থাকলে বেশি ভালো হবে। সেলফ কন্ট্রোল করা ভীষণভাবে প্রয়োজন। নিজের যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকছে, সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, মানে সেটাকে কার্যকরী করার জন্য ডিসিপ্লিন প্রয়োজন। নিয়মানুবর্তিতার মধ্যে না থাকলে কোনো মানুষ কিন্তু সফল হতে পারে না। এনারা একটু ইম্পালসিভ নেচারের হয়, হুট করে কোনো ডিসিশন করেন ফুরফুরে, আজকে এখানে তো কালকে ওখানে, পার্মানেন্ট কোনো কিছু নেই, টেম্পোরারি হাওয়া ফুরফুর করে উঠছে, ঠিক আছে, উড়ে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। তো নিজেকে স্টেবল রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডেডিকেশন দেখাতে হবে, ডিভোশন দেখাতে হবে, নিজের ইম্পালসে কন্ট্রোল করতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন হোক এবং প্রফেশনাল লাইফ, জীবিকা পেশা সেটা হোক, সর্বক্ষেত্রে ডিসিপ্লিন আনা ভীষণভাবে প্রয়োজন। দেখুন, বায়ুকে ধারণ করা কিন্তু খুব একটা মানে সোজা কাজ নয়, মানে নেক্সট টু ইম্পসিবল, ঠিক আছে, যে আমি পারবো, হাওয়া আছে, অক্সিজেন নিচ্ছি, জানি, শুধু ফিল করতে পারছি ব্রিদিনের মাধ্যমে যে হ্যাঁ অক্সিজেন তো নিলাম, জানি বইয়ে পড়েছি অক্সিজেনই নিচ্ছি, বা ইন্সপিরেশন ধরতে পারছি কি পারছি না। তো যারা এরকম নেচারের হয়, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, তাদেরকে ধরা ছোঁয়া মুশকিল ফুরফুরে। তো এই শব্দটাই বারবার আমার আসছে, বারবার বলছি। তো তাদের লাইফে ডিসিপ্লিন প্রয়োজন। প্র্যাকটিস করুন যে কিভাবে ডিসিপ্লিনারি লাইফ আমি লিড করব। আপনার জন্য কোনো মেসেজ নেই রেমেডি ওয়াইজ, শুধু একটাই মেসেজ যে ডিসিপ্লিনের জন্য কি করতে হয়, ফিজিক্যালি এক্সারসাইজ। তো এক্সারসাইজ করুন, ফিট থাকুন, ফিজিক্যাল এক্সারসাইজ ওয়ান অ্যান্ড অনলি রেমেডি। লাইফে যদি কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে, ভালো না হচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি রেমেডি, ফিজিক্যাল এক্সারসাইজ করুন, ফিট থাকুন। 2026 আপনার জন্য কেমন হতে চলেছে একবার চেক করে নিচ্ছি। 2026 জেমিনি, লিব্রা এবং অ্যাকুয়ারিয়াসের জন্য, অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভের জন্য কিরকম হতে চলেছে, এঞ্জেলিক মেসেজ কি ইনফরমেশন প্রোভাইড করছে, 2026 কেমন হতে চলেছে একবার চেক করে নিচ্ছি। আর্থের যখন রিডিংটা করেছিলাম একটু হেভি হয়েছিল, আর ফায়ারের যখনটা করেছিলাম তখন ফায়ারই হয়েছিল, আর এটা যখন করছি এটা কিন্তু পজিটিভ আসছে, একটা নেগেটিভ কিছুই বলিনি, মানে আমি নিজেও ফুরফুরেই আছি, মানে যেই এলিমেন্টের সাথে যখন কানেক্ট করছি সেই এলিমেন্টের মতো হয়ে যাচ্ছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি খুব পজিটিভ মাইন্ড নিয়ে রিডিংগুলো করছি, কিন্তু আর্থ এলিমেন্টেরটা হয়তো যারা দেখছেন তাদের মধ্যে কেউ খুব ডিপ্রেসড রয়েছেন আর্থ এলিমেন্টের, এই জন্য তো হেভি এনার্জি ফিল করছি। যাই হোক, আপনাদের জন্য মানে হচ্ছে জেমিনি, লিব্রা এবং অ্যাকুয়ারিয়াস, অর্থাৎ মিথুন, তুলো এবং কুম্ভ রাশি, তাদের জন্য যে মেসেজটা চ্যানেলাইজ হয়েছে সেটা হচ্ছে যে ডেফিনেটলি বেটার হবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে, ডেফিনেটলি বেটার হবে। আর কি বলবো, আর কিছু বলার নেই, চিন্তা করবেন না, এটুকুই বলবো। এক্সারসাইজ করুন, 444 শো করলো আমার কাছে, তার মানে এঞ্জেলিক ব্লেসিংস আছে, পজিটিভ পজিটিভ, ভালো, ঠিক আছে, ভালো। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ হনুমানজি কার কি থ্যাংক ইউ দেবো। যাই হোক, যারা দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখছেন, এবং আমার ভিডিওগুলো বেসিক্যালি এডুকেশনাল ভিডিও থাকে, কিছু না কিছু শেখানোর চেষ্টা করি। থ্যাংক ইউ দেখার জন্য, শোনার জন্য। চলো নেক্সট এলিমেন্ট নিয়ে এবার কাজ করবো, অর্থাৎ ওয়াটার এলিমেন্ট নিয়ে কাজ করবো। ওয়াটার এলিমেন্টের এনার্জি চেক করবো, তার আগে আর্থ, ফায়ার এবং এয়ার এলিমেন্টের এনার্জি চেক করলাম, বলে দিলাম। 9টা রাশির ক্ষেত্রে বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে, 9টা জোডিয়াক সাইনের ক্ষেত্রে রিডিং কমপ্লিট। তো আপনাকে যদি ভালো লাগে শেয়ার করে দিন সবার সাথে, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। এবং লাস্ট যেই
ওয়াটার এলিমেন্ট নিয়ে বলবো, সেটাও দেখতে ভুলবেন না। যদি চেনা পরিচিত কেউ ওয়াটার এলিমেন্টের থাকে, যেমন ক্যান্সার, স্করপিও এবং পাইসেস পড়ছে, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির মধ্যে যারা থাকে, যদি কেউ চেনা জানা থাকে আপনাদের মধ্যে, তাদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, আজকের জন্য বাই।